আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাথে যখন প্রথম সাক্ষাৎ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন, তার সাথে এত ভালোবাসা দিয়ে কথা বললেন, তাকে এত আপন করে নিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি হয়তো রাসূলের সবচেয়ে কাছের মানুষ। একদিন আমর ইবনুল আস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান হুয়া শাখসুল মুফাদ্দালু লাদাই, আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আমর ইবনুল আস চিন্তা করলো, হয়তোবা আল্লাহ রাসূল আমার কথাটাই বলবে, এজন্য জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূলের মুখ থেকে শুনতে ভালো লাগবে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে হযরত আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পুরুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তির নামটা শুনতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার পিতা আবু বকর আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমর ইবনুল আস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? তিনি বললেন, ওমর বিন খাত্তাব আমার এরপরে প্রিয় মানুষ। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর আপনার প্রিয় মানুষটা কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, হয়তো আমার নামটা বলবে, কিন্তু আল্লাহ রাসূল যেভাবে বলছেন, আমর ইবনুল আস তার ঠিকানাই খুঁজে পাচ্ছে না, তার নামই খুঁজে পাচ্ছে না। তিনি বললেন, এরপর যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, তারা আমার প্রিয় মানুষ। আমর ইবনুল আস চিন্তা করলো, এভাবে যদি আমি সারা দিন বলি, আল্লাহ রাসূল যদি বলতে থাকে আমার নামটা যদি খুঁজে না পাই, তাহলে তো আমার মনটা খারাপ হয়ে যাবে। আমর ইবনুল আস কথা বলাই বন্ধ করে দিল, প্রশ্ন করা বন্ধ করে দিল। অথচ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এমন আচরণ করলেন, তিনি কি ভেবেছিলেন, আমি হয়তো আল্লাহ রাসূলের প্রিয় মানুষ। এরকম আচরণ আমাদের দরকার আছে না নাই বলেন? এরকম আচরণ দরকার আছে না নাই বলেন? আজকে দেখেন, আমাদের আচরণগত ঘাটতি থাকার কারণেই, এই হৃদয়টা কোমল না হওয়ার কারণেই আমাদের এত শত্রু, এত বন্ধুত্ব করার চেষ্টা করা সত্ত্বেও আমরা কোনো বন্ধু খুঁজে পাই না, খালি শত্রুই হয়, বিশ্বাসঘাতকতা করে মানুষ আমাদের সাথে। ঠিক কিনা বলেন? আমাদের আচরণগত অবস্থা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলি, তোমার হৃদয়টা যদি কোমল না হয়, তুমি যদি কুৎসিত মনের অধিকারী হও, তুমি যদি রাগী মনা হও, তুমি যদি মানুষকে ভালো না বাসো, তোমার পাশে কেউ থাকবে না, সবাই তোমাকে রেখে দূরে চলে যাবে। ঠিক কিনা? যারা কোমল হৃদয়ের অধিকারী, যারা মানুষের সাথে ভালোবাসে, মানুষকে ভালোবেসে কথা বলে, মানুষের সাথে ভালোবাসাময় আচরণ করে, দেখবেন তাদের কোনো অর্থ সম্পদ না থাকলেও তাদেরকে মানুষ অনেক ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিভাবে পৃথিবীর বুকে পাঠালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা